আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খুব বেশি ভালো আছে সেটা বলতে পারছি না, আসলে অনেক বেশি ঝামেলা, অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আর মেয়েরও পরীক্ষা, তো পরীক্ষা মাঝে মাঝে ছুটিও আছে, ঠিক আছে, তারপরেও মানে ঝামেলা ব্যস্ততা যেন যাচ্ছে না। যে সেই যে রাজশাহী থেকে বাসা চেঞ্জ করে আসার পর থেকে একটার পর একটা কাজ। তো আমি আবার গেছিলাম শনিবারে রাজশাহীতে আবার গেছিলাম। তো তার আগে বলি, তো আমি দুটা মজার রেসিপি রান্না করব আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন কই মাছ ভেজে নিচ্ছি। তো কই মাছ ভেজে নিয়ে তারপরে রান্না করব পটল আর কাঁঠাল বিচি দিয়ে কই মাছের রেসিপি। আর তার সাথে থাকছে আরেকটা রেসিপি, তো দেখতে থাকুন। তো এখন আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। তো অনেক দিন যাবৎ নাটোর থেকে তো অনেক বেশি কই মাছ খাওয়া হয়েছে, কিন্তু রাজশাহী যাওয়ার পর থেকে কই মাছ ওইভাবে অতটা বেশি খাইনি। তো এখানে আসার পরে আবার একদিন কিনছি। তো মাছটা আমি একদমই কড়া করে ভেজে নেব। আর কই মাছটা কিন্তু কড়া করে ভাজতে গেলেও কেমন যেন মনে হয় যে ভাজাই হচ্ছে না, একটা কেমন টাইপের যেন হয়ে থাকে। তো ভিডিও শুরুতে বলি যে যদি যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিছুদিন ধরে মানে আগে যেভাবে একদম প্রত্যেকজনের যতগুলো সাবস্ক্রাইব করেছি, আমার কেউ ভিডিও দেখুক বা না দেখুক, আমি সবার ভিডিওতে গিয়ে ভিডিও দেখেছি সারাদিন রাতে, কিন্তু এখন সেই জিনিসটা পারতেছি না। আর আপনাদেরকে বলি, আমার যারা বিশ্বস্ত আপুরা আছেন, ভাইয়ারা আছেন, তো আমি কিন্তু আপনাদের ভিডিও একদম ফুল ওয়াচ করে দেখতেছি। যার যত বড় ভিডিও হোক, কেউ 12 মিনিটের দেয়, 14 মিনিটের দেয়, 13 মিনিটের দেয়, কেউ 15 মিনিটেরও দেয়। তো আমি হয়তো একটা ছোট্ট করে কমেন্ট করে যাব। আমি এত বেশি বড় কমেন্ট করতে এখন সময় পাচ্ছি না আসলে। আপনারা ইতিমধ্যে তো জানেন যে আমি অনেক বেশি ঝামেলায় থাকি আর একা মানুষ, তো অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। একটু রেস্টও হচ্ছে না। আর একবার নাটোর একবার আসে, এরকম দৌড়াদৌড়ি করা লাগতেছে। তারপরে মেয়ের পরীক্ষা থাকতেছে, সকালবেলা ভোরে ভোরে যেদিন পরীক্ষা থাকে সেদিন উঠে রান্না বাড়া করে রেখে আমাকে যেতে হয়। তো যাই হোক, এদিকে অনেক কথাই বললাম। আমি তো মাছগুলো ভেজে নিয়ে এখন সব রকম এখানে মশলা দিয়ে দিলাম। আদা বাটা, জিরে বাটা, রসুন পেঁয়াজ বাটা আর কাঁচামরিচের পেস্ট। তার আগে আমি তেলে জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তার সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে তো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কাঁঠাল বিচিগুলো আর পটলগুলো দিয়ে দিব। তো কাঁঠাল আর পটলটা দিয়ে আমি সুন্দর করে কাঁঠাল বিচি আর পটলটা দিয়ে আমি তো কষিয়ে নেব কিছুক্ষণ। তো পটল কিন্তু আমি বেশি দিইনি, আমি কাঁঠালের বিচির পরিমাণটা বেশি দিয়েছি, আর পটল এখানে মাত্র 2টা পটল দিয়েছি। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এরকম রান্না কিন্তু আমার নিজে থেকেই করা আর কি, কারো দেখিও নি, বা আমি এরকম রান্না আমি বাড়িতে যে কখনো খেয়েছি এমনও না। আমি নিজে থেকে এটা আসলে ট্রাই করেছি, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা বাসায় কিন্তু এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। তো আমার কিছু কিছু আপুরা সবজি অনেক বেশি পছন্দ করে দেখি, তাদের সবজি রান্না দেখলে আমার খুব ভালো লাগে, মনে হয় যে খেতে অনেক মজা হয়েছে। তো এদিকে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম।
তো আমার কিছু কিছু আপুরা এসে আমার কমেন্টে বলে যে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, এই জন্য আমি আমার আপুদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর আমার মন থেকে তাদের প্রতি অনেক অনেক, তাদের ফ্যামিলির প্রতি অনেক অনেক দোয়া, যেন তারা পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারে। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি এখন তো নামিয়ে নিয়েছি। তো যেহেতু কাঁচামরিচের তরকারি, তো এর চাইতে ভালো কালার হবে না। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তা আপনারা কিন্তু কাঁঠাল বিচি আর পটল দিয়ে এভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, কই মাছ। যারা অনেক বেশি কই মাছ পছন্দ করে, কাঁঠাল বিচি পছন্দ করে। তো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, আর আমি এখন আরেকটা রেসিপি করে নেব, সেটা হচ্ছে যে বরবটি ভর্তা। তো বরবটি ভর্তা আমি এর আগে করেছিলাম হচ্ছে পাটায় বেটে, তো আজকে আমি ব্লেন্ডারে করি, অনেক বেশি মজা হয়েছিল পাটার থেকে। কারণ বরবটিটা তো ভর্তা করতে গেলে একটু পানি টানি, মানে কিরম পানি পানি থাকে, অতটা শুকনো হয় না। আর শুকনো হলে তো ওটাও খুব খেতেও মানে সিদ্ধ হবে না। যাই হোক, আমি বরবটিটা হচ্ছে একটা পাত্রে একটুখানি হলুদ, লবণ আর কয়েকটা রসুনের কোয়া আর একটুখানি তেল দিয়ে একদিকে একটুখানি হচ্ছে জাল দিয়ে নিলাম আর কি। তারপরে রসুনের কোয়া আলাদা করে ছিলে নিয়ে, পেঁয়াজ ছিলে, কাঁচামরিচ, তো আমি এটা আলাদা করে কড়াইতে ভেজে নিচ্ছি। তো আমি আগে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। তো আমি যেটা বলতেছিলাম যে আমার আপুরা অনেক বেশি সুন্দর সুন্দর কমেন্ট করে, যেটা আমার কমেন্টগুলো পড়ে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আমার সকল আপুদের প্রতি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে আমি হচ্ছে রসুনের কোয়াগুলো ভেজে নিয়ে একটুখানি মানে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি মরিচগুলো দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজগুলো দিলাম। আর এর ভিতরে আমি একটু হালকা লবণ ছিটিয়ে দিয়েছি, যেহেতু মরিচগুলো অনেক মোটা মোটা। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সবগুলো তুলে ব্লেন্ডারের একটা জারে নিয়ে নেব। তো তুলে নিয়েছি। তো এখন আমি এটা ব্লেন্ড করে নেব। তো সত্যি অনেক বেশি মজা হয়েছিল, মানে পাটা বেটে খাওয়ার চাইতে আমার মনে হয় যে এই মানে বিশেষ করে বরবটি ভর্তাটা আমার মনে হয় ব্লেন্ডারে করলে ভালো হয়। আর পাটায় করতে গেলে অনেক বেশি হাতে নাড়াচাড়া পড়ে যায়, সেক্ষেত্রে ব্লেন্ডারে করলে চামচ দিয়ে একটু তুলে নিলে পরে জিনিসটা অনেক ভালো থাকে। যাই হোক, এদিকে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আর বরবটি যেহেতু সবুজ কালার, সে কারণে আমি আর কাঁচামরিচটা দিলাম না, যে ওর সাথে মিলে যাবে, এই জন্য কাঁচামরিচেরই যে মরিচটা রাখলে লাল হয়ে যায় সেটা দিয়েছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।